প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজ উপায়ে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি সহজ বিকেলের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ময়দা আর ডিম দিয়ে যে এত মজার ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে দেখলে বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। সাথে এড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই সব কিছুকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেল আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ময়দার এই ডোটা মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ডোটা মেখে নিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ময়দার এই ডোটাকে মেখে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন ময়দার এই ডোটাকে আমি মেখে নিয়েছি। এবার ডোটাকে এভাবে গোল বলের মতো করে নেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ টি স্পুন চাট মশলা। এবার একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে ডিমে কোনো প্রকার লাম্পস থাকবে না। এখন আমি ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোকে প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে। তেলগুলো যখন হালকা গরম হবে সে পর্যায়ে আমি ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। ডিমগুলোকে প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। তারপর ডিমগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি ডিমগুলোকে ভেঙে এভাবে ঝুরি করে নিয়েছি। এখন ডিমগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আমি ডিমগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটা তৈরি করার জন্য ডিমের পুরগুলো আমার একদম রেডি। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ময়দার ডোটাকে আরও কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নেব। আমি ময়দার এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটাকে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। আমি ময়দার এই ডোটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার এর ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নিতে হবে। আমরা যে রেগুলার রুটি তৈরি করে থাকি তার থেকে সামান্য একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আগে থেকে রেডি করা সবগুলো ডিমের পুর রুটির ওপরে দিয়ে দিচ্ছি। আর ডিমের পুরগুলোকে সামান্য একটু ছড়িয়ে সমান করে নিতে হবে। এবার রুটির এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার রুটির সাইডগুলো একত্র করে ভালোভাবে সিল করে নিতে হবে। আমি নাস্তাটির মুখ সিল করার সুবিধার্থে এর ওপর থেকে সামান্য পরিমাণ রুটি ছিঁড়ে সরিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে নাস্তার মুখটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি। রুটি বেলা সুবিধার্থে আমি এর ওপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর আলতো হাতে রুটিটাকে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে রুটিটাকে বেশি পাতলা করে ফেলা যাবে না, তা না হলে ভাজার সময় রুটিটা ভেঙে যেতে পারে। আর রুটিটাকে একদম আলতো হাতে বেলে নিতে হবে। আমি রুটিটাকে এরকম পুরুত্ব রেখে বেলে নিয়েছি। এখন আমি এটাকে সরাসরি ভাজতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে রুটিটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এখন তেল ছাড়াই নাস্তার দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে।
যখন নাস্তার ওপরে হালকা কালার চলে আসবে সে পর্যায়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার নাস্তার দুপাশ গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত নাস্তাটিকে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখুন আমি পরোটাটিকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাটি মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আপনারা প্রতিদিন একইভাবে সকাল এবং বিকালের নাস্তা তৈরি না করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এই ডিম পরোটাটি কতটা পারফেক্ট হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।